মা, সব কাজ কি কমপ্লিট? হ্যাঁ বাবা, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। নাও, আজকে কিন্তু আমরা তাড়াতাড়ি বেরোবো। হ্যাঁ, একটা ভালো সিনেমা দেখব, তারপরে আর একটু কেনাকাটা করে তারপরে আমরা সোজা চলে যাব বার্থডে বাড়িতে। হ্যাঁ বাবা, তা তো অবশ্যই, কিন্তু আজকে সিনেমা দেখতে যাব? হ্যাঁ মা, আজকে সিনেমা দেখব, দেখে তারপরে একটু বার্থডে বাড়ির জন্য গিফট কিনে তারপরে আমরা ওদের বাড়িতে যাব আর গিয়ে খুব মজা করব। ঠিক আছে বাবা। মা, তাহলে তাড়াতাড়ি কাজকর্ম সেরে নাও। আর আজকেই তো লাস্ট, তুমি তো কালকে চলেই যাবে, তাই আজকে আমরা বেশ মজা করব। হ্যাঁ বাবা, ঠিক আছে। তো মা, তোমার জন্য যেই যে নীল কালারের শাড়িটা কিনছি, তুমি কিন্তু সেই শাড়িটা পরবে আর সুন্দর করে একটা ফুলের মালা লাগাবে, খোপার মধ্যে খোপা করবে, তো ওখানে ফুলের মালা। বাবা, জন্মদিন বাড়িতে কি এত সাজা যায়? মা, হ্যাঁ, তুমি সাজবে আমার মতন। আমার তোমাকে দেখতে ওরকম রূপে খুব ভালো লাগছে। ঠিক আছে বাবা, তাই হবে। কিন্তু সবাই যদি হাসে, হাসুক, কে হাসলো কে কি করলো আমার কোনো যায় আসে না, কিন্তু আমি তোমাকে এরকমভাবেই সাজিয়ে নিয়ে যাব। তুমি সুন্দর করে সাজবে, নীল শাড়ি পরবে, লাল রঙের লিপস্টিক দিবে, আর হচ্ছে খোপার মধ্যে ফুলের মালা লাগাবে। দেখবে মা, তোমার দিকে সবাই তাকিয়ে আছে। জন্মদিন বাড়িতে দেখবে সবাই তোমার দিকে তাকাচ্ছে, তখন আমার মনে হবে বা আমার মার দিকে সবাই তাকাচ্ছে, তখন আমার খুব আনন্দ লাগবে। বাবা, আমি তো কাউকে চিনি না ওখানে, আমার তো খুব লজ্জা লাগবে। মা, তুমি কেন চিন্তা করছো? আমি তো তোমার সাথেই থাকবো, আমি তো অন্য কোথাও যাবই না। আর দেখবে ওই বাড়িতে ওরা সবাই খুব ভালো, তোমার সাথে খুব সুন্দর মিশবে। আর যেহেতু তোমাকে বারে বারে বলছে, তো তোমার গেলে ওরা খুবই আনন্দ পাবে। ঠিক বলেছ বাবা, দেখি যাই, সবার সাথে মিশি, তাহলে বুঝতে পারবো কে কীরকম। আর তোমার বন্ধুকে কিন্তু আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে অবশ্যই নিয়ে যাবে। যখন নিয়ে যাবে তার আগে আমাকে জানাবে। ওর তোমার বন্ধুর জন্য বেশ ভালো ভালো খাবার তৈরি করে রাখবো। হ্যাঁ মা, তুমি যে আজকে কি রান্না করবে আমার জন্য? বাবা, তোমার জন্য আমি, তুমি যেই চাটনিটা পছন্দ করো আমার হাতের টমেটো দিয়ে, সেই চাটনিটা, খেজুর আমসত্ব দিয়ে যে চাটনিটা পছন্দ করো, ওই চাটনিটাই তোমার জন্য করব। এটা আমি বেশ কিছুটা করে রাখবো, যাতে তুমি রোজ দিন খেতে পারবে আর আমার কথা মনে করতে পারবে। ঠিক বলেছ মা, আমি এটা একদম স্টোর করে রাখবো। তোমার হাতের চাটনি এত অসাধারণ। মা, খেজুর দিবে তো? হ্যাঁ বাবা, খেজুর দিব, কাজু দিব, কিশমিশ দিব, তারপরে বেশি করে মিষ্টি দিয়ে তোমার জন্য করব। স্পেশালি তোমার জন্য করছি, যাতে আমি চলে গেলে তোমার খেতে বসলে আমার কথা মনে পড়বে। কি যে বলো মা, সবসময় তোমার কথা মনে পড়ে। আর তুমি যদি আমাকে জল দিয়েও রান্না করে দাও, সেটাও আমার অমৃতের মতন লাগবে। তা তো অবশ্যই মা, ভালো কথা। তোমার কে বলতেই ভুলে গেছি, বাবা কিন্তু তোমার ফোন, মানে আমার সাথে কথা হয়েছিল, তোমার সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু আমি তখন বাইরে ছিলাম আর তোমাকে ফোন দিতে পারিনি। বাবা কিন্তু তোমার উপর খুব রেগে আছে। কেন বাবা? ওই যে তুমি যে দুদিনের কথা বলে আসছো, আর তোমার তো যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু তুমি তো এখনো যাওনি। তো আসল কথা বাবা তো জানে না যে আমি তোমাকে দুদিনের কথা বলে 4 দিন 5 দিন হয়ে গেল এখনো যেতে দিচ্ছি না। তা তুমি কিছু বলনি তোমার বাবাকে? হ্যাঁ মা, বলেছি তো যে মার কয়েকদিন দেরি হবে। তখন বাবা বলল, আমি তাহলে এখানে কি করে রান্নাবাড়ি করব? বোনেরও তো স্কুল আছে, বোনেরও তো পরীক্ষা হচ্ছে, খুব সমস্যা হচ্ছে। তখন ছেলে বলল, তাই কি হয়েছে? বোনের কাছে তো মা সারা বছর থাকে, আর আমার কাছে তো মা থাকে না। তো তুমি যাই বলো তাই বলো, মাকে আমি কয়েকদিনের জন্য রাখছি, মাকে আমি ছাড়বো না। তো বাবা একটু গম্ভীর মুখে বলল, সবসময় জেদ করলে বায়না করলে হয়, আমাদের ওই দিকেও তো সংসার আছে। তখন আমি বাবাকে বললাম, বাবা ওরকম করো কেন? মা কি সবসময় আমার কাছে এসে থাকে? আর আমি তো এখানে একাই থাকি, আমার কি ইচ্ছে হয় না মাকে এখানে আমার কাছে নিয়ে আসার জন্য? তারপরে বাবা যাই হোক, বাবা একটু মানলো,
বাবা বলল যে ঠিক আছে, হয়েছে হয়েছে, মা কবে আসবে? আমি আর কিছু বলিনি, আমি বলছি বাড়ি গিয়ে আমি তোমাকে মার সাথে কথা বলাবো। মা বলছে বাবা, আমার তো ভয়ই লাগছে বাবার সাথে কথা বলতে, বাবা তো রাগ হয়ে যাচ্ছে, আমাকে বাড়িতে গেলে যে কি করবে। আমি তখন একটু মুচকি এসে বললাম যে কি আবার করবে, তুমি বলবে যে আমাকে ছেলে আটকে রেখেছে, যেতে দেয়নি। মা বলল, ও কথা বললে কি শুনবে? আমাকে বলবে যে কতদিন আর ছেলেকে আগলে রাখবে, ছেলে তো এখন বড় হয়েছে। মা বলল যে না বাবা, এখন তো আমার বাড়ি যেতে হবে। তারপরে ছেলে বলল, আরে মা যাবে তো, আমি তো তোমাকে কি থুড়ি সারা বছর রাখবো, কয়েকদিন জন্য আসছো। আর যে কথাটা মা তোমাকে বলেছি সেই কথাটা কিন্তু ভুলেও বাবাকে বলো না। কোন কথাটা বাবা? আরে তোমাকে যে মিথ্যে কথা বলে 2-3 দিনের জন্য বেশি করে এক্সট্রা করে রাখছি, সে কথাটা বাবাকে বললে না, এরপরে কিন্তু বাবা আর তোমাকে আসতে দিবে না। না বাবা, কথাটা তো বলাই যাবে না, ওই গোপন কথাটা যদি আমি বলে দিই তাহলে তো তোমার বাবা আমাকে বাড়ির থেকেই বের করে দিবে। বলবে হ্যাঁ, তুমি এরকম মিথ্যা কথা বলে আমারখান থেকে বেরিয়েছো, মেয়ের পরীক্ষা মানে তোমার বোনের পরীক্ষা, তাও তুমি এই সময় গেলে, তুমি কি মানুষ? তা আমি কি বলবো তখন বলো? এই জন্য এই কথাটা একদম বলা যাবে না। তো ঠিক আছে মা, তাড়াতাড়ি রান্না করে নাও, আবার বের হতে হবে, না হলে আবার লেট হয়ে যাবে। বৃষ্টি বর্ষার দিন, এই বৃষ্টি বর্ষার সময় একটু আগে না বের হলে খুব সমস্যা হবে। শুনেছি নাকি অনেক বড় করে বার্থডে করবে, কিন্তু আমরা যাব, আবার কি গিফট দিব না দিব বুঝে উঠতে পারছি না। বাবা চলো তো আগে বাইরে যাই। হ্যাঁ মা, তুমি তাড়াতাড়ি করে রান্নাটা করে রেডি হয়ে নাও, কেমন? আমিও রেডি হয়ে নিচ্ছি। মা, আমার বন্ধু না ঘর সাজানোর জিনিসই বেশি ভালো পছন্দ করে। তাহলে ঠিক আছে, চলো তাহলে একটা ঘর সাজানোর জিনিসই দেওয়া যাক। মা তুমি কি ভাবছিলে, তুমি কি দিবে? আমি তো ভাবছিলাম তোমাকে যে একটা পাঞ্জাবি দিয়েছিলাম হলুদ রঙের, সেরকমই তোমার বন্ধুকে একটা নীল রঙের পাঞ্জাবি দিব। ছেলে মানুষ তো, পাঞ্জাবি পরলে খুব ভালো লাগে। ঠিক আছে মা, তাহলে তোমার পছন্দটাই হবে, তোমার পছন্দটাই আমার কাছে শেষ পছন্দ, তুমি যেটা বলবে সেটাই হবে। আমরা গিফট দিব আমাদের পছন্দ মতন। একদম বাবা, চলো বাজারে যাই, বাজারে গিয়ে দেখি কি রকম ধরনের গিফট পাওয়া যায়। যদি সেরকম ভালো না পাওয়া যায় তাহলে নীল রঙের একটা পাঞ্জাবি দিয়ে দিব। তাহলে কি বলো তো বাবা, তোমরা 2 বন্ধু মিলে বেশ কোথাও ঘুরতে গেলে একই রকম ড্রেস পরতে পারবে। হ্যাঁ মা, আমি জানো তো তোমার ওই হলুদ রঙের দেওয়া পাঞ্জাবিটা খুব কম পরি, কারণ কি বলো তো, ওটা আমার সবথেকে একটা প্রিয় পাঞ্জাবি। তুমি আমাকে নিজের হাতে পছন্দ করে দিয়েছো, আমি তো ওটা নষ্ট করতে পারি না, না, এই জন্য আমি সযত্নে তুলে রেখেছি যাতে আমার পাঞ্জাবিটা নষ্ট না হয়। ওটা আমার কাছে চিরস্মরণীয় জিনিস। বাবা তুমি যে কি বলো, পাঞ্জাবিটা তো এখনই তোমার পরার বয়স, তুমি এখন পাঞ্জাবিটা পরবে, আমি আবার তোমাকে আরেকটা পাঞ্জাবি কিনে দিব। সে ঠিক আছে মা, কোনো ব্যাপার না, বয়সের কি আছে। তুমি আমাকে পাঞ্জাবিটা দিয়েছো, পাঞ্জাবিটা আমার কাছে যাতে যত্নে থাকে তার জন্য আমি পাঞ্জাবিটা কম পরি। ওটা পরলে যদি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, এই জন্য আমি পাঞ্জাবিটা খুব কম পরি। ঠিক আছে মা, আমি কি ভাবছি বলো তো, আমি ভাবছি আজকে তোমার দেওয়া লাল পাঞ্জাবি, হলুদ পাঞ্জাবিটাই আমি পরে যাব, আর তুমি নীল রঙের শাড়িটা পরবে। তো তারপরে আমাদের দুজনকে কিন্তু সেই মানাবে, মা আর ছেলেকে। একদম ঠিক বাবা, তুমি নীল রঙের পাঞ্জাবি পরবে, আমি নীল রঙের শাড়ি পরবো, তুমি হলুদ রঙের পাঞ্জাবি পরবে, দুজনকে কিন্তু সেই মানাবে। আর বাবা পায়ে কিন্তু ওই স্যান্ডেলটা পরবা, হ্যাঁ, যে স্যান্ডেলটা আমি তোমাকে কিনে দিয়েছি ওই ম্যাচিং করে। হ্যাঁ মা ঠিক বলেছো, আমি ওই স্যান্ডেলটা পরবো আর ওই পাঞ্জাবিটা। তার সাথে কি পরবো মা, পায়জামা পরবো না জিন্স পরবো? বাবা পায়জামা পরতে হবে না, তুমি জিন্সই পরে নাও, কারণ কি বলো তো, সবসময় পায়জামা দিয়ে পাঞ্জাবি ভালো লাগে না, তুমি জিন্সটা পরে নাও। আর মনে করে কিন্তু আমি তোমাকে যেই সেন্টটা দিচ্ছি সেই সেন্টটা কিন্তু অবশ্যই গায়ে দিবে। ওই সেন্টটা গায়ে দিলে না এত সুন্দর গন্ধ লাগে, একদম শেফালি ফুলের গন্ধ ময় করতে থাকে। ঠিক বলেছ মা,
তোমার চিন্তা করতে হবে না, তোমার মনের মতন ছেলে হয়েই আমি যাব, মনের মতন সেজে আমরা দুজনে যাব। দেখবে জন্মদিন বাড়িতে আমাদের দুজনের দিকে সবাই তাকিয়েছে, তাক লেগে যাবে যে বাবা মা ছেলে এত সুন্দর দেখতে। হ্যাঁ বাবা, আমরা ঠিক সুন্দরভাবে সেজে যাব, যাতে সবাই আমাদের দিকে তাকিয়েই থাকে এক দৃষ্টিতে, আর বলবে দেখ দেখ মা ছেলের কি